করবো কাঁচা ভাই করিয়ে পারি নষ্ট করিয়ে পারিয়ে আমাদের ঘরের অবস্থা আজ 6-7 দিন ধরে আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না। এখানে এতটুকু পানি হয়েছে, আমাদের বাচ্চাটা সবগুলো বাহিরে, আমরা খাওয়া দাওয়া করতে আমরা খুব অসহায় মানুষ, বুঝছেন। আমার মেয়েরা পরীক্ষা দিতে পারে না, আমার ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারতেছে না। আমরা গরিব মানুষ পাই, আমরা এবার ঘর কিভাবে বাঁধি আমরা জানি না। আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমরা এটা কিভাবে করব। এই ঘর করার জন্য আমাদের একটা পয়সাও নাই, আমরা যে খাবো এই পয়সাও আমাদের নাই। আমরা অনেক কষ্টে আছি, এতটুকু আমরা কিভাবে সংসার করবো। এই বাচ্চাগুলো আমাদের আমরা মানুষের করে নিয়ে রাখছি, মানুষের করে ওখানে ওরা দিলে খাইতেছে, না দিলে খাই অভ্যাস থাকছে, কিন্তু আমরা দিতে পারতেছি না কিছু। ভাঙি গেছে আর দূরে দূরে পানি তাই না মানুষের বাড়িয়ে বাড়িয়ে তাই দি না খানা টানা কিছু নাই। মানুষের দিল গাছ খাই নদী ডুবেছে থাকি বাচ্চা দুধ না ডুবেছে দেরিছে থাকি যাচ্ছে 4-5 দিন পানি খাইয়ে। খুব ভয়াবহ অবস্থা। আজকে 4 দিন ধরে আমরা পানি দিই না, কেউ আসে না। আজকে 4 দিন ধরে একটু খাবার নিয়ে যাচ্ছি। আজকে 4 দিন পরে কোনো রান্না বান্না করতে পারল নাই। এই দোকান থেকে নাস্তাগুলো নিয়ে কাছে আর কি। এখন পর্যন্ত কোথাও কোনো সহযোগিতা আসে না। আজ 5 দিন ধরে পানি আর তখন হানা নাই কিছু নাই। এটা কি পানি মেঝে বাসি সালং রুদ্র পানি আর পানি ইয়া করে তখন মিলে রুগী বই থাকি পানি শুনে শুনে কি আর কিছু দেয় না। আর তিন লেখাপড়া করে একবার জাহানা ফেরে দু মাদ্রাসা ফেরে মনোরও পরে কি ঠান্ডাতে দিন পারে খাবাইতে না পারে লোতে হনে জানি না পারে বেশি হষ্ট আর হমকে কিছু না দাঁড় করো বাড়ি লাদা বাড়া করে দিলে পারি চোলা থালা ডুবা আর খাইতে না পারি লোতে না পারি ডুবার মাঝে। বৃষ্টিতে আমাদের এখানে পানি উঠিয়ে সবগুলো ক্ষতি হয়ে গেছে, আর আমরা লান্দাবাড়া করতে পারি না, খানা পিনা খাইতে ফুলা লইরে ওয়াশ তিরাস। আমাদের এই আমার বয়সে 40-50 বছর ধরে এরকম পরিস্থিতি আমরা দেখিনি। এরকম এত পানি আর উঠে নাই। আমার 30-40 বছরের মধ্যে কোনোদিন আমরা বাড়িতে পানি উঠে না। আজকে 2-4 দিন ধরে আমরা বাড়িতে উঠতে পারছি না। এটা তো আমার বাসা নাই। আমার এই 16 বছর তো ম্যাক্সিমাম 3000-এর উপরে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এই চিংড়ি মাছের গ্যার আপনার প্রজেক্ট পুকুরের মাছ একটাও নাই। এখনো পর্যন্ত মানুষের হাহাকার করতেছে। মাছ 200 লাখ